আসসালামু আলাইকুম। আজকে আমি ভর্তা লাভারদের জন্য অনেক প্রকারের ভর্তা নিয়ে চলে আসছি। আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এটা খেতে খুবই মজা, একবার হলো বাসায় ট্রাই করবেন। এখানে প্রথম আমি তেল দিয়ে রসুনটা ভেজে নিয়েছি। রসুনটা ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা লাল হয়ে আসবে এবং প্রপার সিদ্ধ হয়ে আসবে। এই দেখুন প্রায় আমাদের সিদ্ধ হয়ে আসছে। এখন আমি উঠিয়ে নেব। এখানে আমি 1 কাপের পরিমাণের বেশি নিয়েছি পেঁয়াজ নিয়ে ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ না সিদ্ধ হয়ে আসবে ততক্ষণ ভাজতে হবে। ভালোভাবে নেড়ে নিয়ে প্রপার সুন্দরভাবে ভেজে নিতে হবে। দেখেন আমাদের পেঁয়াজ ভাজাটা এই তো রেডি হয়েছে। এখন আমি উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর আমি এখানে সামান্য তেল দিয়ে শুকনা মরিচ দিয়ে দেবো। মরিচগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর এর পর্যায়ে আমি এখানে সামান্য একটু লবণ এবং বিট লবণ দিয়ে মরিচটা ভেঙে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিব। আপনারা অবশ্যই এখানে একটু বিট লবণ দিবেন। বিট লবণ দিলে স্বাদটা আরও অনেক মজা লাগবে। এই তো আমাদের প্রায় মাখানো হয়ে আসছে। এ পর্যায়ে আমি এখানে আগে থেকে আলুটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এবং আলুর সঙ্গে এটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। অনেক ভালোভাবে মাখাবেন। ভর্তা যত মাখাবেন এটা খেতে অনেক মজা হবে। এর পর্যায়ে আমি এখানে কিছুটা সরিষার তেল দেবো। এখানে অবশ্যই সরিষার তেল দেবেন। সরিষার তেল দিলে ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। দেওয়ার পর ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর আমি এখান থেকে আগে থেকে আমি ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এখানে আমি একদম দেশি ডালটা নিয়েছি। নেওয়ার পর এখন পেঁয়াজ মরিচ দিয়ে ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার পর এখানে আমি সামান্য লবণ দিব। আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন। এই পর্যায়ে আমি সরিষার তেল দেবো। সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার পর এখানে আমি বেগুনটা একটু হলুদ মরিচের গুঁড়ো লবণ দিয়ে ভেজে নিয়েছি। বেগুনটা ভেজে নিলে কি হবে, এটা খেতে আরও অনেক মজা হবে এমনি সিদ্ধ ভর্তার থেকে। তারপর যে আমি এখানে লবণ এবং সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার পর এই পর্যায়ে যে আগে থেকে ভেজে রাখা রসুন এবং পেঁয়াজ আর মরিচ একসঙ্গে নিয়ে রসুনগুলো হাতের সাহায্যে করে ভালোভাবে ভেঙে নিতে হবে। এটা না ভাঙলে খেতে মজা লাগবে না। এই তো আমাদের প্রায় ভাঙা হয়ে আসছে। এখন ভর্তাটা ভালোভাবে মাখিয়ে নেব। এই পর্যায়ে আমি সামান্য একটু লবণ এবং সরিষার তেল দেব। আপনারা সবগুলো ভর্তার ভিতরে অবশ্যই সরিষার তেল দেবেন। এই তো আমাদের ভর্তা রেডি। এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন।